প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন পর। তো এই সময়টায় অর্থাৎ শেষ মুহূর্তের দিন আপনি গণিতে ভালো করতে চান, তাহলে কিছু টপিক আমি এখানে লিখে রেখেছি। এই টপিকটাকে মুড়ের মুড় প্র্যাকটিস করতে হবে এবং বিগত সালে কিন্তু এই টপিকগুলোর আঙ্গিকে কিন্তু বারবার কোয়েশ্চেন রিপিট হয়ে আসছে। সো চলুন আমরা একটু ব্যাখ্যা করতে থাকি যেন এই টপিকগুলোর মধ্যে আপনি কোনগুলো বেশি পড়বেন। সো ফার্স্ট অফ অল, প্রাথমিক প্রধান শিক্ষক পরীক্ষার গণিত সাজেশন, এটা হচ্ছে স্পেসিফিক শুধুমাত্র গণিতের উপর বেস করে এই সাজেশনটা। আচ্ছা, এখানে আছে অনুপাত এবং সমানুপাত। অনুপাত এবং সমানুপাতটাকে মাস্ট বি কনফার্ম 1 থেকে 2টা কোয়েশ্চেন আসবেই, কারণ অনুপাত এবং সমানুপাত এরকম একটা টপিক, সেটাতে কখনোই স্কিপ করে না কোনো চাকরি পরীক্ষার মধ্যে। অনুপাত এবং সমানুপাত থেকে যেন কোয়েশ্চেন আসে না, এটা কিন্তু খুবই ক্লিয়ার। ওকে, মাস্ট বি আসে। সো অনুপাত এবং সমানুপাতের মধ্যে আপনি কি পড়বেন? আপনি পড়বেন হচ্ছে দ্বিভাজিত হচ্ছে অনুপাত কি, হ্যাঁ, এরপরে হচ্ছে সরল অনুপাত কি, ব্যস্ত অনুপাত কি, এরপরে হচ্ছে যে ধারাবাহিক অনুপাত কি। এই যে অনুপাতের যে ক্লাসিফিকেশন আছে, এই ক্লাসিফিকেশনগুলো একটু পড়বেন এবং অনুপাতের একক নাই কেন, অনুপাত কাকে বলে, এইগুলো একটু ভালোভাবে দেখবেন। এবং আরো অনুপাতের আরো কিছু বিষয় আছে, যেমন ধরেন দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে, লসাগু বের করতে হয় বলে, গসাগু বের করতে বলে, বয়সের যে বিষয়গুলো আছে, পিতা পুত্রের এই রিলেটেড যে অঙ্কগুলো আছে, এগুলো কিন্তু মুড়ের মুড়টা ট্রাই করবেন, তাহলে কিন্তু অনুপাত এবং সমানুপাত থেকে কিন্তু আপনি একটা বা দুইটা কোয়েশ্চেন ইজিলি কমন পাবেন। এরপর আছে শতকরা এরকম একটা টপিক, পার্সেন্টেজ বা শতকরা, সেটাতে কখনোই মিস হয় না, যেন কোয়েশ্চেন আসে না। সো এখানে যেন শতকরা, যেন এই শতকরার মধ্যে কিন্তু আবার বিষয় আছে লাভ ক্ষতি। সো শতকরা এবং লাভ ক্ষতি এই টোটাল বিষয়টা এখানে আছে, যেন আমি লিখছি শতকরা এবং হচ্ছে লাভ ক্ষতি, এই দুইটা টপিক মিলে কিন্তু 2 থেকে 3টা কোয়েশ্চেন মাস্ট বি আপনার আসবে শতকরা এবং লাভ ক্ষতি থেকে। এখন হচ্ছে লস এবং প্রফিট, এখান থেকে একটা কোয়েশ্চেন মাস্ট থাকবে এবং শতকরা থেকে 2টা কোয়েশ্চেন থাকতে পারে। সো শতকরা মানে পার্সেন্টেজ এবং লাভ ক্ষতি, এই দুইটা মিলেই কিন্তু আপনার 2 থেকে 3টা কোয়েশ্চেন থাকবে। সো এই শতকরাটা একটু ভালোভাবে নিট অ্যান্ড ক্লিয়ার একটা রিভিশন দিবেন। এরপর হচ্ছে লাভ ক্ষতির বিষয়টা একটু আপনি পড়বেন। এরপরে আছে ভগ্নাংশ। ভগ্নাংশের ক্ষেত্রে অনেক সময় সমহর ভগ্নাংশ বিশিষ্ট প্রকাশ করো, কোনটি প্রকৃত ভগ্নাংশ, কোনটি অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ কি, ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, কখন ভগ্নাংশ উল্টে যায়, একটা ভগ্নাংশকে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে ভগ্নাংশ মানের কোনো পরিবর্তন হয় না। এই যে বিষয়গুলো যেন আছে, এই বিষয়গুলো মানে বেসিক বিষয়গুলো যদি আপনি ভালোভাবে একটা আন্ডারস্ট্যান্ড রাখতে পারেন, তাহলে হচ্ছে ভগ্নাংশের থেকে কিন্তু আপনি কমন পাবেন। এরপরে আছে বীজগণিত, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার, সেটা হচ্ছে বীজগণিত বা অ্যালজেব্রা। এখান থেকে মাস্ট বি কোয়েশ্চেন আপনার আসবেই। সো এই অ্যালজেব্রা বা বীজগণিতে ভালো করতে হলে আপনাকে ফার্স্ট অফ অল যে ইকুয়েশনগুলো আছে, বর্গের ইকুয়েশন, অনুসিদ্ধান্ত এবং গণের সূত্র এবং অনুসিদ্ধান্ত যেন আছে, সেগুলো কিন্তু একটা ভালোভাবে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। অর্থাৎ ইকুয়েশন বা সূত্রগুলো যেন আছে, সেগুলো ভালোভাবে জানতে হবে। সেইগুলো কাজে লাগিয়ে কিন্তু এই যে বীজগণিত আছে, এই বীজগণিতের ম্যাথগুলো কিন্তু ম্যাক্সিমাম অফ সলভ করা যায়। এবং এই বীজগণিতের পার্ট বা পোরশন থেকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা হচ্ছে মিডল টার্ম বা উৎপাদকে বিশ্লেষণ। সো উৎপাদকে বিশ্লেষণ যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু আপনি ভালোভাবে একটা রিভিশন দিবেন, কারণ উৎপাদকে বিশ্লেষণ থেকে 1 থেকে 2টা কোয়েশ্চেন কিন্তু আপনার মাস্ট বি পরীক্ষার হলে কমন পাবেন। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে লাস্টে যে টপিকটা আমাদের থাকবে, সেটা হচ্ছে জ্যামিতি। সো এই যে জ্যামিতি যেন আছে, জ্যামিতির আমরা আবার বিভিন্ন পার্টে ভাগ করতে পারি। এখান থেকে বৃত্ত থাকতে পারে, বৃত্ত, এরপরে থাকতে হচ্ছে ত্রিভুজ। আবার এই জ্যামিতির পার্টটাকে আমরা পরিমিতিও ধরতে পারি, পরিমিতি। ওকে, তাইলে জ্যামিতির বিষয় যেন প্রথমে এই বৃত্ত, মানে জ্যামিতির ভিতরে বৃত্ত আসে, বৃত্তের অন্তস্থ কোণ কি, বহিস্থ কোণ কি, বৃত্তের হচ্ছে যা কি, ব্যাসার্ধ কি, কেন ব্যাসার্ধ ব্যাসের দ্বিগুণ, এরপরে আছে যে বৃত্তচাপ কি, বৃত্তের ক্ষেত্রফল কি, বৃত্তের পরিধি কি, এই যে বিষয়গুলো আছেন, স্পর্শক, বৃত্তের স্পর্শক কি, একটা বিন্দু দিয়ে কয়টা বৃত্তকে স্পর্শক আঁকা যায়, বা দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায়। সো এই রিলেটেড যে কমন কোয়েশ্চেনগুলো আছে, এগুলো কিন্তু বারবার রিপিট হয়ে কিন্তু আসে। সো বৃত্তর উপরে আপনি একটা ভালো রিভিশন দিবেন। এরপরে আছে ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজের যে প্রকারভেদ বা ক্লাসিফিকেশন আছে, যেমন ধরেন ত্রিভুজকে প্রথমে কত ভাগে ভাগ করা যায়, যেমন ত্রিভুজকে প্রথম 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কোণভেদের ত্রিভুজ, একটা হচ্ছে বাহুভেদের ত্রিভুজ। আবার কোণভেদের ত্রিভুজ 3 প্রকার, বাহুভেদের ত্রিভুজ 3 প্রকার, এবং এগুলোর ডেফিনেশন কি, অর্থাৎ ত্রিভুজের 3টা কোণ থাকে, এই 3টা কোণের সমষ্টি কত। অনেক সময় আপনাকে কি করবে, 2টা কোণ দেওয়া থাকবে, একটা কোণ বের করতে বলবে, আবার একটা কোণ দেওয়া থাকবে, 2টা কোণ বের করতে বলবো। সরল কোণ কি, প্রবৃত কোণ কি, এরপরে হচ্ছে
পূরক কোণ কি। সো এই যে বিষয়গুলো আছে এইগুলো কিন্তু আপনার একটা নিট অ্যান্ড ক্লিয়ার একটা ধারণা রাখতে হবে এই ত্রিভুজ থেকে। এবং পরিমিতির থেকেও কিন্তু অনেক কোয়েশ্চেন আসে, যেমন ধরেন বর্গ থেকে আসে, আয়তক্ষেত্র থেকে আসে, বহুভুজ থেকে আসে, ষড়ভুজ থেকে আসে। সো পরিমিতি যদি আপনি ভালো করতে চান তাহলে আপনার পরিমিতির যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু একটু ভালো ধারণা রাখতে হবে। সো ওভারঅল এই টপিকগুলোর মধ্যে যদি একটু বেশি জোর দেন তাহলে দেখবেন এই টপিকের বাইরেও কিন্তু কোয়েশ্চেন আসবে না। হ্যাঁ আসবে, অনেক সময় দেখবেন হচ্ছে যে পিতা পুত্রের অঙ্ক তো এটা অলরেডি অনুপাত থেকে কিন্তু আসে। সো এর বাইরে যে টপিকগুলো আছে, যেমন ধরেন মানসিক দক্ষতা থেকে কোয়েশ্চেন করতে পারে, আবার হচ্ছে কেমনে প্রশ্ন করতে পারে, যেমন ধরেন অনুকূল স্রোতের অঙ্ক আসতে পারে, প্রতিকূল মানে অনুকূল, এরপরে হচ্ছে সময়ের যে রিলেটেড ম্যাথগুলো আছে সেগুলো আসতে পারে। বাট সব টপিক তো এখানে লেখা সম্ভব না, বাট স্পেসিফিক যেগুলো মোর ইম্পর্টেন্ট যেখান থেকে মাস্ট বি কোয়েশ্চেন আসবেই, কখনোই মিস হবে না, এই ধরনের একটা সাজেশন আমি আপনাকে দিলাম। সো এইগুলোকে যদি আপনি একটু মুড়ের প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ আপনি পরীক্ষাতে ভালো করতে পারবেন।